তো গোবিন্দদেব টেম্পলের দিকে যাওয়া হচ্ছে, তারপর যমুনাকে দর্শন করে আমরা বেরিয়ে যাবো। মোটামুটি লাস্টবার একটু ভালোভাবে যমুনাজিকে দর্শন করে নিই, যমুনা মহারানীকে। আর কবে আসা হবে ঠিক নেই। সমস্ত মন্দিরই প্রায় পরে খোলে। ওখানে ছিল সেবাকুঞ্জের, ওখানে ছিল শ্রীরাধা বৃন্দাবন চন্দ্রমাণি শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন, তাও বন্ধ দেখলাম। ভিতরের গেট, বাইরের গেট খোলা। আস্তে আস্তে রাধা শ্যাম সুন্দর দেখলাম। আগের দিন যমুনা ঘাট থেকে বিকেলে যাওয়ার সময় রাধা দামোদর দেখলাম, ভিড় ছিল প্রচণ্ড। এগুলো প্রধান মন্দির তো, বানর সেনার অভাব নেই এখানে। রমনাথ টেম্পল, আর এই সাইডে আছে গোবিন্দদেব মন্দির। হ্যাঁ হ্যাঁ, উঁচুতে উঠতে হবে একটু। হ্যাঁ, ওই বাঁদিকে ওই সামনে গেলাম। আর এই যে গোবিন্দদেব মন্দির, অনেকটা উপরে চড়াই আছে অনেকটা। এটা নাকি অনেক তলা ছিল আগে, 7 তলা না কত, তারপর 3 তলা অবশিষ্ট আছে। ঔরঙ্গজেব আই থিঙ্ক ধ্বংস করেছে অনেকবার, অনেক বৃন্দাবনের মন্দির। দর্শন করুন, ভালো হবে। বাঁদর আছে আবার এখানে। এই যে গোবিন্দদেবজি মন্দির, পর্দা মন্দিরের ভিতরে বাঁদর ভর্তি। উপরটা খুব সুন্দর, অনেক বিশাল বড় ডোম। বিগ্রহের ছবি চলছে না, তা বারণ করছে তুলতে। যাই হোক, একরকম নিয়ম। এই যে খুব সুন্দর, বিশাল বড় এরিয়া। আর তাও 3 তলা মন্দির আছে এখনো, 7 তলা না কত ছিল নাকি আগে। গোবিন্দদেব মন্দিরের বাইরের এরিয়া, ওই যে বাঁদর ঘুরছে। এখানে ক্যামেরা করা খুব রিস্কের ব্যাপার। বাঁদর বসে রয়েছে, গড়াগড়ি খাচ্ছে। ওই যেখানে রূপ গোস্বামী থাকতেন, গোবিন্দদেব টেম্পল, মানে রূপ গোস্বামী এখানকার বিগ্রহের সেবা করতেন আর কি। ঠিক আছে, রাধা দামোদর সিং, জীব গোস্বামী, এরকম প্রধান প্রধান টেম্পল। এই জন্য মহাপ্রভুর প্রধান সব শিষ্যরা এখানে থাকতেন বা এইসব বিগ্রহের সেবা করতেন, যেগুলো এখন রাজস্থানে আছে। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন আদি সব বিগ্রহগুলো এখন রাজস্থানের জয়পুরে স্থানান্তরিত আছে। এখানে তার প্রতিমূর্তি বানিয়ে বা প্রতি বিগ্রহ বানিয়ে পূজা হচ্ছে এখন। বাইরে এটা পাওয়া যাচ্ছে না ঠিক। হ্যাঁ, আউট অফ ফোকাস ছিল। আর বাঁদর ভর্তি এখানে, যেন খুব একটা সাহস হচ্ছে না। গোবিন্দদের পাশে এই মন্দিরে এখন আরতি হচ্ছে। গোবিন্দের পাশে শ্রী সিংহ পর হনুমানজি মন্দির, বৃন্দাবন। এখানে তো খাবার দিচ্ছি। হনুমান মন্দির।